শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তারা আজকে আমাদের হচ্ছিল রুটিন অনুযায়ী রাইটিং ক্লাস, তাই তো? জি স্যার। জি স্যার। গতদিন যারা আমরা ক্লাস করেছিলাম রাইটিং এর, বিশেষ করে শাহজাহান ভাইয়া এবং সেলিম স্যার, আপনাদের আমরা একটা স্যাম্পল আনসার পড়েছিলাম এবং স্যার বলেছিলাম গতকালকে আমাদের রিডিং ক্লাস ছিল স্যার। গতকাল তার আগের দিন মানে গতদিন 2টা দেখেছিলাম, আজকেও 2টা দেখব। এটা দেখার পর আমরা স্ট্রাকচার ওয়াইজ কিভাবে বাক্যগুলো লিখি, কোন কোন স্ট্রাকচার ব্যবহার করি, সেখানে কোন কোন শব্দ ব্যবহার করব, এগুলো যখন আমরা পড়ব তখন অনেকটা ইজি হয়ে যাবে। কিন্তু তার আগে স্যাম্পল অ্যান্সারগুলো একটু দেখতে হবে। আচ্ছা, এখন আমরা আমাদের মূল ক্লাসে চলে আসি। এই যে এই ধরনের চার্ট থাকলে এটাকে বলা হচ্ছিল পাই চার্ট। কি চার্ট বলবো আমরা? পাই চার্ট। এটা এদেরকে বলা হবে পাই চার্ট। এখন দেখেন পাই চার্টের সাথে আবার আরেকটা আমাদের হচ্ছিল গ্রাফ। স্যার জিটিতে কি স্যার পাই চার্টটা থাকে এগুলো? কিচ্ছু লাগবে না জিটিতে গেলে কিচ্ছু না। জিটিতে জাস্ট আপনার হচ্ছিল একটা লেটার লিখতে হবে। ম্যাম বই পড়ছেন না আপনি? বই তো জি পাওয়া স্যার, গেছে। বই কিনছি, বই নিয়ে আসছি, পড়তেছি। হ্যাঁ, টাস্ক 1 দেখেন, আপনার টাস্ক 1 শুধু রাইটিং, মানে জি আপনাকে স্যার, দেখছি তো। হ্যাঁ, আপনার এগুলো থাকবে না। আপনার হচ্ছিল খুব ইজি আপনার রাইটিং টাস্ক 1টা। আপনি একটা হোটেলে ছিলেন, ইউ স্পেন্ড আ হলিডে ইন আ হোটেল। After staying there, you realized there were some problems. Question may be like that. You have to write an advice to the manager to improve their problems. এরকম কোশ্চেন হয়। কি বলছে দেখেন, the charts below give information about the amount of types of water in the world. About the amount and types of water in the world. তাহলে পুরো বিশ্বের পানির পরিমাণ এবং প্রকারভেদ সম্পর্কে আমাদের কি দিচ্ছে? তথ্য দিচ্ছে। And also tell the use of water in 3 areas in 3 countries. এবং এও বলে দিচ্ছে বা বলে যে 3টা দেশের 3টা এলাকায় পানির ব্যবহার। এখন আমার কাজ কি? সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স। সামারাইজ দ্য ইনফরমেশন, এটা আমাদের হচ্ছে কমন, প্রত্যেকটা কোশ্চেনে এটা থাকবে, যেহেতু এর আগে আমরা পড়েছিলাম তাই এটার পড়তে চাচ্ছি না। এবার আমরা দেখি পাই চার্টগুলো আগে দেখে নিই। দেখেন তো এখানে আমাদের হচ্ছিল এই কোশ্চেনে কোনো সাল দেওয়া আছে? তাহলে সাল দেওয়া না থাকলে এটা কোন ধরনের কোশ্চেন বলেছিলাম আমরা? ইনক্রিজ ডিক্রিজ না কম্পারিজন? হ্যাঁ, শাহজাহান স্যার কিছু বলতে যাচ্ছিলেন, সরি সেলিম স্যার। না স্যার, ওটা বলতেছিলাম যে ওই যে সাল নাই তো, এটা আমরা কম্পারিজন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখেন, স্যালাইন ওয়াটার হচ্ছিল 97.50, তারপর হচ্ছিল ফ্রেশ ওয়াটার হচ্ছিল 2.50%। এবার আসি, স্যার স্যালাইন ওয়াটার কি আপনার সমুদ্রের পানি বা মানে এরকমই যেটা মিক্স হতে পানি পারে, এটা? ওই এটাই হতে পারে, মানে লবণাক্ত যে পানিটা সেটা হতে পারে। আমি জানি না মানে এক্সাক্ট মানেটা কি, তবে ধারণা করা হচ্ছে সামুদ্রিক এটাই হবে। এবার হচ্ছিল পার্ট 2 এ দেখেন, এটা হচ্ছিল টোটাল ফ্রেশ ওয়াটার, বুঝেছে? এটা হচ্ছে আমাদের টোটাল বিশ্বের যতগুলো পানি আছে সেগুলো নিয়ে ভাগ করছে। ভাগ করে প্রথমে ছিল স্যালাইন ওয়াটার পাইছে 97.5, আর হচ্ছিল ফ্রেশ ওয়াটার পাইছে 2.5%। আর টোটাল ফ্রেশ ওয়াটার দেখেন, আন্ডারগ্রাউন্ড আইস হচ্ছিল 0.9%, ফ্রেশ আন্ডারগ্রাউন্ড ওয়াটার হচ্ছিল 29.90%, ফ্রেশ রিনিউয়েবল ওয়াটার হচ্ছিল 0.3%, ফ্রোজেন ওয়াটার যেমন হচ্ছিল দেখেন গ্লাসিয়ার্স অ্যান্ড পার্মানেন্ট স্নোস 69.8%। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন বলেছে। হ্যাঁ বলেন।
স্যার এই যে এই জায়গায় একটা কথা ছিল স্যার যে রিনিউয়েবল ওয়াটার এটা কি? আচ্ছা, রিনিউয়েবল ওয়াটার মানে হচ্ছিল নবায়নযোগ্য পানি। আপনি একবার পানি ব্যবহার করছেন, ওই পানিকে শোধন করে আবার পূর্বের অবস্থায় নিয়ে গেছে, ওটা আপনি আবার ব্যবহার করতে পারবেন। তাহলে দেখি ইউজ অফ ওয়াটার, পানিগুলো কোথায় ব্যবহার করছে। ডোমেস্টিক ইউজ, একটা হচ্ছিল ডোমেস্টিক ইউজ, তারপরে একটা হচ্ছিল ইন্ডাস্ট্রি ইউজ, আর একটা হচ্ছিল এগ্রিকালচারাল। তাহলে আমাদের এই যে চারটা, এইটা হচ্ছিল এগ্রিকালচার। তাহলে দেখেন তো সব জায়গায় এগ্রিকালচারাই সবচেয়ে বেশি না, সব জায়গায় না। আমাদের হচ্ছিল ইজিপ্ট এবং সৌদি আরবে এগ্রিকালচারের সবচেয়ে বেশি পানি ব্যবহার করছে না? জি স্যার। আচ্ছা, আর কানাডায় সবচেয়ে বেশি পানি ব্যবহার করছে কোথায়? ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, আর সবচেয়ে পানি কম ব্যবহার হয়েছে কোথায়? সৌদি সৌদি আরবে আরবে। ডোমেস্টিক ইউজ। কোথায়? এগ্রিকালচারের সবচেয়ে কম না? জি স্যার। না স্যার, এটা তো ডোমেস্টিক ইউজ। ডোমেস্টিক ইউজ। ডোমেস্টিক ইউজ স্যার। ও এটা ডোমেস্টিক ইউজ, হ্যাঁ ডোমেস্টিক ইউজ। মিস্টার শাহজাহান স্যার যখন কথা বলবেন আপনি একটু ব্লুটুথ বা মাইক্রোফোন কাছে নিয়ে স্যার সুন্দরভাবে। ডোমেস্টিক ওকে ওকে স্যার, সরি স্যার। ডোমেস্টিক ইউজ কি মানে আমরা দেশের মধ্যে ইউজ করি এটা? বাসা ডোমেস্টিক বাড়িতে যেটা বলতে আপনার ব্যবহার হ্যাঁ, হয়। রান্না বান্না, গোসল করা, খাওয়া দাওয়ার কাজে যেগুলো ব্যবহার হয় সেটা হচ্ছে ডোমেস্টিক ইউজ। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার আসছি আমরা, দেখেন দা গিভেন পাই চার্টস, এখানে কি লিখছে? পাই চার্টস। কেন পাই চার্টস লিখলো? চার্ট আমাদের একটা না দুইটা? দুইটা। আচ্ছা, যেহেতু দুইটা এই জন্য আমরা বলবো দা গিভেন পাই চার্টস ডিপিক্ট দ্য কোয়ান্টিটি। আমাদের এখানে দেওয়া ছিল কি গিভ, আর এখানে লেখা হলো কি ডিপিক্ট। এখানে ডিপিক্ট লেখা যায়, ইলাস্ট্রেট লেখা যায়, ডেমনস্ট্রেট লেখা যায়, ডিসপ্লে লেখা যায়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ডিপিক্ট দ্য কোয়ান্টিটি অ্যান্ড শর্টস অফ ওয়াটার, এখানে কি ব্যবহার করছে? শর্ট। আর এখানে কি ছিল? টাইপ। তাহলে টাইপের সিনোনিম কি? শর্ট। বুঝতে পেরেছেন? আর এখানে আমাদের ব্যবহার করেছিল কি অ্যামাউন্ট, আর অ্যামাউন্টের সিনোনিম কি? কোয়ান্টিটি। বুঝে গেছে ব্যাপারটা? স্যার যদি কেউ সিনোনিম সেম রাখে তাহলে তো মার্ক কম দেবে, তাই না স্যার? সেম রাখলে প্যারাফ্রেজ হবে না, আর প্যারাফ্রেজ না হলে নাম্বার তো কম হবেই। তাহলে দ্য গিভেন পাই চার্টস ডিপিক্ট দ্য কোয়ান্টিটি অ্যান্ড সর্ট অফ ওয়াটার ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, অ্যান্ড দ্য কলাম গ্রাফ, এই যে কি গ্রাফ? কলাম। এই কলাম গ্রাফ আর বার গ্রাফ কিন্তু একই, তাই না? এর আগে আমরা পড়েছিলাম, এখানে বার বলা হচ্ছে, তাহলে আমরা বার বা কলাম লিখতে পারি। অ্যান্ড দ্য কলাম গ্রাফ পোর্ট্রেস, এখানে কিন্তু কি লিখছে? পোর্ট্রেস। এখানে লিখলো কি ডিপিক্ট, মিনিং কিন্তু একই। পোর্ট্রেস কি পোর্ট্রেস করছে? দ্য প্রপোর্শন অফ ফ্রেশ ওয়াটার, দ্য প্রপোর্শন অফ ফ্রেশ ওয়াটার ইউজড, ব্যবহৃত হচ্ছে ফর 3 ডিফারেন্ট পারপোজেস, তিনটা ভিন্ন উদ্দেশ্যে। কোথায়? ইন ইজিপ্ট, দেশের নাম লিখছে, সৌদি আরব অ্যান্ড কানাডা। এতটুকু প্যারাফ্রেজ বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি, তবে নতুন শব্দ ইউজ করা হচ্ছে যা আমাদের জন্য চ্যালেঞ্জিং আর কি। হ্যাঁ, হ্যাঁ, এগুলো আমাদের হ্যাঁ বলেন বলেন। স্যার এটা প্রশ্ন যেটা হচ্ছে স্যার, এই যে আমরা প্যারাফ্রেজ গুলো যেরকম স্যার ওই যে অ্যামাউন্ট অফ, হ্যাঁ সেই জায়গাতে অ্যামাউন্টের কোয়ান্টিটি ব্যবহার করছি, তারপর টাইপে শর্টস ব্যবহার করছি স্যার, এগুলো তো আমাদের মনে থাকবে কিভাবে স্যার? মানে লেখার মাধ্যমে বেশি বেশি লিখতে হবে? হ্যাঁ, এগুলো বারবার লিখলেই এই ওয়ার্ডগুলো অটোমেটিক ভেসে উঠবে আপনার সামনে। আপনি যদি মনে করেন যেভাবে মুখস্থ করবেন কোয়ান্টিটি অ্যামাউন্ট, ইট উইল বি ইনইফেক্টিভ।
মানে এটা হচ্ছে অকার্যকর হবে। তো এই যে এই লেখাগুলো কখনো ডেপিক্ট, কখনো পোর্ট্রেস, কখনো শর্ট ব্যবহার করছে না, আপনি যখন বারবার লিখবেন এই ওয়ার্ডগুলাই তো আপনাকে ব্যবহার করতে হবে বারবার, তাহলে আপনার এমনি একটা ধারণা চলে আসবে, মানে তখন অটোমেটিক আপনি মনে করতে পারবেন যে এখানে আমি কি দিতে পারি। এই জন্যে আমাদের অ্যাটলিস্ট 100টা রাইটিং দেখে দেখে এইভাবে লিখতে হবে, একটু অ্যানালাইসিস করতে হবে যে কোথায় চেঞ্জ করেছে, কি শব্দ ব্যবহার করছে, অ্যাডিশনাল কি নিয়ে এসছে। এবার দেখি পরেরটাতে যাই, দেখেন ফ্রম দ্য ফার্স্ট পাই চার্ট, আমাদের কোন পাই চার্টের কথা বলছে? ফার্স্ট পাই চার্ট। তাহলে এটা নিয়ে একটু কথা বলছে, দেখেন ইট ইজ অবভিয়াস দ্যাট, এটা স্পষ্ট, এ মেজর চাঙ্ক, চাঙ্ক মানে কি? টুকরা বা অংশ, চাঙ্ক মানে কি? টুকরা বা অংশ। তাহলে এটা আমাদের হচ্ছে একটা নতুন শব্দ মনে হয়, তাই না? তাহলে পড়তে লাগলে এরকম নতুন যে শব্দগুলো আসবে সেটা নিচে আমরা হচ্ছে দাগ দিয়ে রাখবো। তাহলে চাঙ্ক কত ছিল? 97.5% of the global water is saline water and the remaining 2.5 is fresh water. তাহলে এই চার্টে এই কথাটাই বলা হয়েছে যে পৃথিবীতে যতগুলো পানি আছে তার মধ্যে 97.5% হচ্ছিল স্যালাইন ওয়াটার আর মাত্র 2.5% হচ্ছিল ফ্রেশ ওয়াটার। আচ্ছা, এবার দ্য সেকেন্ড পাই চার্ট কথা বলতেছে, দেখেন দ্য সেকেন্ড পাই চার্ট শোজ দ্যাট আ লিটল ওভার 2/3 69.8%। আপনাদের বলেছিলাম যখন হচ্ছিল আমাদের কি থাকবে না, কোনো ডেট দেওয়া থাকবে না, টাইম থাকবে না, কোন টেন্সে লিখতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখেন তো এগুলো প্রেজেন্ট টেন্সে লেখা আছে। প্রেজেন্ট ইনডিফিনিটি ঠিক না, প্রেজেন্টের চারটার যে কোনো একটা, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, তবে ম্যাক্সিমাম প্রেজেন্ট ইনডিফিনিটেই হয়। দেখেন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ফ্রম দ্য পাই চার্ট ইট ইজ অবভিয়াস দ্যাট এ মেজর চাঙ্ক অফ দ্য গ্লোবাল ওয়াটার ইজ স্যালাইন। তাহলে সাবজেক্ট কত? এই যে এ মেজর চাঙ্ক অফ দ্য গ্লোবাল ওয়াটার ইজ স্যালাইন ওয়াটার, এটা একটা সাবজেক্ট, তাই না? আচ্ছা, দ্যাটটা কি আমাদের ক্লজ মার্কার। তাহলে এই বাক্যটা কোন বাক্য করেছে? কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা যদি এখান থেকে শুরু করি, এই পুরো বাক্যটাই হচ্ছে কোন বাক্য? কমপ্লেক্স কম্পাউন্ড। রিডিং এ আপনাদের এটা খুব ভালোভাবে পড়াইছিলাম এবং বলেছিলাম এগুলো আমাদের রাইটিং এ ব্যবহার করতে হবে। তাহলে দেখেন স্যার রাইটিং এ আছে এগুলা। আচ্ছা, দেখেন এবার বলছে দ্য সেকেন্ড পাই চার্ট শোজ, পাই চার্ট কি? শোজ দ্যাট আ লিটল ওভার 2/3, 2/3 মানে কি? 3/2 ইজ ফ্রোজেন ওয়াটার। তাহলে ফ্রোজেন ওয়াটার কোথায়? এই যে দেখেন 69.80% ফ্রোজেন ওয়াটার, গ্লাসিয়ার অ্যান্ড পার্মানেন্ট স্নোস। এটা is frozen water in the form of glaciers and permanent snows. তারপর বলছে ওয়ারএস, ওয়ারএস আমাদের হচ্ছিল সিমিলার আইডিয়া কানেক্ট করার জন্য না ডিফারেন্ট আইডিয়া কানেক্ট করার জন্য ওয়ারএস ব্যবহার করা হয়? ডিফারেন্ট স্যার, ডিফারেন্ট। তাহলে ওয়ারএস হচ্ছিল আমাদের কি? তার মানে এর আগে যেটা বলছে এখন হচ্ছিল তার বিপরীত বলবে। তাহলে এর আগেরটা হচ্ছিল বেশি ছিল, তাহলে এর পরেরটা কি হবে? কম হবে। ওয়ারএস বলছে বিপরীতে আ লিটল আন্ডার 1/3, এ লিটল আন্ডার 1/3 মানে বলছে যে 3/1 নিচে, অর্থাৎ 3 সামান্য নিচে। ইজ ফ্রেশ আন্ডারগ্রাউন্ড ওয়াটার, ইজ ফ্রেশ আন্ডারগ্রাউন্ড ওয়াটার। আচ্ছা, তারপর বলছে দেখেন 0.90% অফ ফ্রেশ ওয়াটার ইজ ইন দ্য ফর্ম অফ আন্ডারগ্রাউন্ড আইস। মানে আমাদের হচ্ছিল বরফের নিচে দেখেন আন্ডারগ্রাউন্ড আইস, এই যে কতটুক? 0.94, সরি 0.90।
তাহলে এই 0.90% of fresh water is in the form of underground ice. আচ্ছা, whereas a very small fraction which constitutes 0.3% is fresh renewable water. তাহলে প্রথম বডি প্যারাগ্রাফে আমাদের কি নিয়ে লেখা হয়েছে? পাই চার্ট 1 এবং পাই চার্ট 2 তে যা ছিল আমরা সেটা ব্যাখ্যা করছি, তাই না? জি স্যার। এবার আমরা দেখি এই প্যারাগ্রাফটা আমরা কি নিয়ে লিখবো? এই প্যারাগ্রাফটা হচ্ছে কলাম গ্রাফ নিয়ে লিখবো। তাহলে দেখি বলছে, from the column graph it is clear that in Egypt 40% water is used for agriculture. তাহলে ইজিপ্টে কত পার্সেন্ট ওয়াটার এগ্রিকালচারে ব্যবহার করছে? 40%। এই যে দেখেন 40%। আচ্ছা, তাহলে সৌদি আরবে এগ্রিকালচারে কত ব্যবহার করছে? 10%। দেখেন which is the 40%। আচ্ছা, আর সৌদি আরব কত পার্সেন্ট ব্যবহার করছে? 50%, তাই না? তো এটাই বলছে, দেখেন ফ্রম দ্য কলাম গ্রাফ ইটস ক্লিয়ার দ্যাট ইন ইজিপ্ট দিয়ে কমা দিয়েছে 40% of water is used for agriculture which is the highest use. ইজিপ্ট নিয়ে বলছে, তাহলে দেখেন ইজিপ্ট হচ্ছিল 40% হচ্ছিল, মানে ইজিপ্টে যে পানি ব্যবহার করছে তার মধ্যে 40% হচ্ছিল কিসে ব্যবহার করছে? এগ্রিকালচারে। এবং ইজিপ্টের মধ্যে এটাই সেরা না, সবচেয়ে বেশি না? Which is the highest use, whereas only 10% and 8% water used for domestic purpose and industry respectively. এই যে দেখেন আমরা যদি পরপর দুইটা কোনো কিছু লিখতে চাই তাহলে শেষে আমাদের রেসপেক্টিভলি শব্দটা ব্যবহার করতে হয়। তাহলে অ্যাজ অনলি 10%, তাহলে এই যে 10% এটা আমাদের কিসের জন্য? এটা হচ্ছিল ডোমেস্টিক ইউজ, তাই না? এই যে আর হচ্ছিল ইন্ডাস্ট্রি হচ্ছিল এইটা। তাহলে ইন্ডাস্ট্রিতে 10-এর কম, অ্যাবাউট 8 বা অ্যাপ্রক্সিমেটলি 8 এরকম লিখতে পারেন, ডিরেক্ট ফিগার লিখলেও সমস্যা নাই। তাহলে whereas only 10% and 8% water is used for domestic purposes and industry respectively. তাহলে আমরা কি নিয়ে লিখলাম? ইজিপ্ট। তাহলে এবার আমরা তুলনা করবো ছিল সৌদি আরব। কি নিয়ে? সৌদি আরব। তাহলে সৌদি আরবে আমরা দেখছি পানির সবচেয়ে বেশি ব্যবহার কত? 50%। এটা শুধু 50% ব্যবহার, এটা কিন্তু শুধু সৌদি আরবেই না, সবচেয়ে বেশি পানি ব্যবহার করা দেশ হচ্ছিল কে? সৌদি আরব। এই তিনটার মধ্যে সেটা আমরা লিখে দিব। কি বলছে দেখেন, Saudis also use the maximum 50% of water for agriculture. কি ব্যবহার করছে? অলসো। তাহলে অলসোতে আমরা চলো সিমিলার আইডিয়া কানেক্ট করতে পারি, তাই না? ইউজ দ্য ম্যাক্সিমাম 50% অফ ওয়াটার ফর এগ্রিকালচার। আচ্ছা, ফুল স্টপ। দেখেন তারপরে লিখছে কি? দে। তাহলে এখানে সৌদি আরব না লিখে কি লিখলো? দে। তাহলে দে বলতে কাকে বোঝাচ্ছে? সৌদি আরবকে। সৌদি আরব। তাহলে দেখেন they used 18% water for industry, 18% water for industry, which was more than 2 times of that used by the Egyptians for this purpose. আচ্ছা, তাহলে ইন্ডাস্ট্রিতে সৌদি আরব দেখেন কত পার্সেন্ট ব্যবহার করছে? 18%। 18%। আর ইজিপ্টরা কি কত পার্সেন্ট ব্যবহার করছিল ইন্ডাস্ট্রিতে? এই ধরেন 8%। 10%। বুঝছেন? 10% কম। হ্যাঁ, 10%-এরও কম। তো ওই জন্য লিখছে দেখেন যে which was more than 2 times of that used. more than 2 times মানে কি? দ্বিগুণেরও বেশি। দ্বিগুণেরও বেশি। ক্লিয়ার ব্যাপারটা? which was more than 2 times of that use. এখানে of that বলতে কাকে বোঝাচ্ছে? ওই ওয়াটার ইউজড কে বোঝানো হচ্ছে। of that used by the Egyptians for this purpose. এবার দেখেন these Saudi Arabians
used only 8% for domestic use. ডোমেস্টিক ইউজের জন্য কত পার্সেন্ট ব্যবহার করছে? মাত্র 8%। 8%। আচ্ছা, বলছে ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট দ্য কানাডিয়ান ইউজ দি ম্যাক্সিমাম 47% ওয়াটার ফর ইন্ডাস্ট্রি। এখন হচ্ছে কানাডা নিয়ে বর্ণনা করছে এবং কানাডাতে বলতেছে ইন্ডাস্ট্রির জন্য এরা কত ব্যবহার করছে? 47%, তাই না? আচ্ছা, তাহলে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি কে ব্যবহার করছে? কানাডা। তাহলে আমরা এটা সম্পর্কে আরো দু একটা লাইন ইচ্ছে করলে লিখতে পারতাম। আচ্ছা স্যার, এখানে একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। এখানে আমি যদি প্রথমে লিখি কানাডার এগ্রিকালচার নিয়ে, তাহলে কি কোনো সমস্যা হবে? মানে এগ্রিকালচার লিখলাম, তারপরে ইন্ডাস্ট্রি লিখলাম, তারপরে আপনার ডোমেস্টিক ইউজ লিখলাম। আচ্ছা শোনেন, আমাদের নিয়ম হচ্ছিল আমরা যখন গ্রাফগুলো বিশ্লেষণ করব, প্রথমেই আমাদের হচ্ছিল প্রধান যে ফিচার সেটা উল্লেখ করতে হয়। বেশি যেটা ওটা না? হ্যাঁ, মানে উল্লেখযোগ্য যে ফিচারটা হয় আপনি সবচেয়ে বেশি নিয়ে লিখবেন, নাহলে সবচেয়ে কম নিয়ে লিখবেন। আচ্ছা, মাঝামাঝি যারা থাকবে তাদেরকে উল্লেখযোগ্য ধরা হয় না। আচ্ছা, তারপর দেখেন দে ইউজ 30% ফর এগ্রিকালচার অ্যান্ড অ্যারাউন্ড 18% ইন দেয়ার হাউসহোল্ডস। শেষ। আচ্ছা, আরেকটা বিষয় বলে গেছি, এই যে ওভারঅল যেটা আছে সেটা আমাদের হচ্ছিল উপরে লিখতে হবে এবং ওভারঅলে আমরা কখনোই ফিগার উল্লেখ করব না। তাহলে আমরা লিখতে পারি ওভারঅল কি, ইটস ক্লিয়ার দ্যাট ফ্রেশ ওয়াটার ইজ এ ভেরি প্রিসিয়াস কমোডিটি অ্যাজ অনলি 2.5% অফ দ্য টোটাল ওয়াটার অন দিস প্ল্যানেট ইজ ফ্রেশ। এটা কনক্লুশন, এটা আমরা ওভারভিউ হিসেবে লিখতে পারবো না। এটা আমরা কি করতে পারবো না? ওভারভিউ হিসেবে নিতে পারবো না। এটা হচ্ছিল কি আমাদের হচ্ছিল কনক্লুশন। তবে এই ধরনের কনক্লুশন না দেওয়াই ভালো। এখানে যে কনক্লুশনটা লিখছি না, এটা হচ্ছিল না দেওয়াই ভালো। অনেকটা ব্যক্তিগত ঢুকে গেছে।